সোলার সেচ পাম্প নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলমান আছে। অনেকেই মনে করছেন যে বাংলাদেশের সমগ্র সেচ ব্যবস্থাকে সোলার ইরিগেশনের আওতায় আনা সম্ভব। এই আমাদের সেচ ব্যবস্থাকে সোলারে আনা সম্ভব হলে এখানে বিপুল পরিমাণ ডিজেল আমদানি সাশ্রয় হবে, একই সাথে মানে গ্রিন সেচ ব্যবস্থা দেশে চালু করা হবে। এটা নিয়ে আসলে 2010 সালে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে ইটকল, এবং ইটকলের এই কাজ চলমান আছে। এখন পর্যন্ত দেশে সোলার পাম্পের পরিমাণ প্রায় 3500। তার মধ্যে প্রায় 1500 পাম্প এককভাবে করেছে ইটকল তার প্রোগ্রামের কর্মসূচিতে। এই সোলার ইরিগেশন পাম্পগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 61 মেগাওয়াট পিক, এবং এর মধ্যে ইটকলের স্থাপিত পাম্পগুলোরই 40 মেগাওয়াট পিক। আসলে বাংলাদেশ ছাড়া বিচ্ছিন্নভাবে ভারতে সোলার ইরিগেশন ব্যবস্থার কিছুটা সাফল্য আছে আছে আফ্রিকার কিছু দেশগুলো নেই, এগুলোর পুরোটাই গ্র্যান্ড বেস। বাংলাদেশে যে সোলার সেচ ব্যবস্থা উন্নয়নের চেষ্টা হচ্ছে, এটাকে একটা প্রাথমিক মডেল হিসেবে 50% গ্র্যান্ট, 35% ঋণ এবং 15% ইকুইটির উপর নির্ভর করে এই কাজটা হচ্ছে। ইটকলের পাশাপাশি একটি বড় ধরনের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডও কাজ শুরু করেছিল, কিন্তু তারা তাদের এই পরিকল্পনায় মাত্র 307টি পাম্প যুক্ত করতে সক্ষম হয়েছে, এবং তাদের এই প্রোগ্রামটা খানিকটা মুখ থুবড়ে পড়েছে। যদিও অর্থায়ন না থাকার কারণে 2020 সাল থেকে 4 বছরের জন্য ইটকলের এই কর্মসূচি স্থগিত ছিল। এখন নতুন করে আবার ভাবা হচ্ছে এই কর্মসূচিকে চালিয়ে নেওয়ার জন্য, এবং জার্মান গভর্নমেন্টের আর্থিক সহায়তায় এবছর থেকে এই কাজ শুরু হয়েছে। এই নতুন কর্মসূচির আওতায় ইটকল আরও 7 থেকে 8,000 সোলার ইরিগেশন পাম্প স্থাপন করতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইটকল আসলে এই পাম্পের বাণিজ্যিক সফলতার জন্য এটা গ্রিড ইন্টিগ্রেশন খুব জরুরি, কিন্তু এখন গ্রিড ইন্টিগ্রেশনের জন্য যে অতিরিক্ত বিনিয়োগ আছে, এই বিনিয়োগ নিশ্চিত করার জন্য অবশ্যই সরকারকে গ্রিড ইন্টিগ্রেশনের জন্যে ইউটিলিটি থেকে সহায়তা দিতে হবে, অথবা বিদ্যুতের উচ্চ মূল্য দিয়ে বিদ্যুৎ কিনতে হবে। এই বিষয় নিয়ে কথা বলতে চাই ইটকলের সংশ্লিষ্ট কর্মসূচির কর্মকর্তা জনাব ইনামুল হক পাভেলের সাথে। নাম ঠিক বলছি তো? এনামুল করিম পাভেল। আর আপনার ডেজিগনেশন তো হেড অফ রিনিউয়েবল এনার্জি। এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই হেড অফ রিনিউয়েবল এনার্জি এনামুল করিম পাভেলের সাথে। যারা পাভেল, এই সোলার ইরিগেশন কর্মসূচি আমি উল্টা দিক থেকে শুরু করতে চাই যে বাংলাদেশের এনডিসিতে বলা আছে যে 2030 সালের মধ্যে 8,000 সোলার ইরিগেশন পাম্প দিয়ে আপনারা ডিজেল পাম্প রিপ্লেস করতে চান। আরও একটি প্রোগ্রামে দেখা গেছে যেটা এডিবির সহায়তায় সরকার একটা সমীক্ষা করেছিল সোলার ইরিগেশন রোডম্যাপ। সেখানে বলা হয়েছে 2031 সালের মধ্যে 45,000 সোলার ইরিগেশন পাম্প দিয়ে ডিজেল পাম্পকে পুনঃস্থাপন করা। এখন তো প্রায় 13 লক্ষ ডিজেল পাম্প দিয়ে সেচ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তো আপনাদের আলটিমেট টার্গেট কি? এখানে কি পরিমাণ সাফল্য অর্জন করা সম্ভব? আমাদের ইটকলের টার্গেট হচ্ছে 2030 সালের মধ্যে 10,000 পাম্প করা। অলরেডি আমরা 1,500 মতো পাম্প করেছি। তার মানে হচ্ছে যে আরও 8,500 পাম্প করা। তো 8,500 পাম্পগুলো, আমরা যে পাম্পগুলো সোফার করেছি সেগুলো একটু বিগার সাইজের পাম্প, যেটা দিয়ে আপনার 10 থেকে 15টা ডিজেল পাম্প রিপ্লেস করা যায়। সুতরাং আমরা যদি 10,000 পাম্প করি, সেই 10,000 পাম্প দিয়ে প্রায় 1 থেকে আপনার 1.5 লক্ষ ডিজেল পাম্প রিপ্লেস করার টার্গেট আমরা হাতে নিয়েছি। তো যদি আমরা আবার নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছি, ওনারশিপ মডেল, যেটা প্রতিটা কৃষক হয়তো এক ইন্ডিভিজুয়াল পাম্পের মালিক হবে। সেক্ষেত্রে হয়তো 10,000 পাম্পের পরিবর্তে হয়তো আরও অনেক বেশি পাম্প করা পসিবল। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা এতদিন যেটা করেছিলাম যে ওনারশিপ সার্ভিস ফি ফর সার্ভিস মডেল, যেখানে কৃষকরা পানি কিনতো। এখন যে মডেলটা আমরা করছি সেখানে কৃষকরা পাম্পের মালিক হবে, ছোট ছোট পাম্প হবে এডিশনালি, এবং সেগুলোতে কৃষকরা, ইন্ডিভিজুয়াল কৃষকরা তাদের এইসব পাম্পের মালিক হবে। তো দুইটা মডেলই আমরা নিয়ে এগুচ্ছি।
না, যেটা বলছিলেন যে আপনাদের একটা বড় পাম্প 10টা ডিজেল পাম্পকে রিপ্লেস করতে পারে, এটার জন্য আপনাদের বিনিয়োগ কি পরিমাণ হয় এবং এটা গ্রিডে ইন্টিগ্রেশন করতে গেলে অ্যাডিশনাল বিনিয়োগ কেমন লাগে? গ্রিডে এখন আমাদের যেটা বড় ক্যাপাসিটির পাম্প, যেটা দিয়ে প্রায় 100 থেকে 120 বিঘা বোরো ধান চাষ করা যায়, সেরকম বড় সাইজের পাম্পের ক্যাপাসিটি হচ্ছে 42 থেকে 43 কিলোওয়াট পিক প্যানেল ক্ষমতা। পাম্প হচ্ছে 18.5 কিলোওয়াট। তো এই পাম্পগুলো দিয়ে আমরা যেটা বলছি যে 100 থেকে 120 বিঘা আমরা বোরো ধান চাষ করতে পারি। তো সেই পাম্পগুলোকে যদি আমরা সেই পরিমাণ ইলেকট্রিসিটি যদি আমরা গ্রিডে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে সেই এক একটা পাম্পের সাথে আপনার 8 থেকে 10 লাখ অতিরিক্ত বিনিয়োগ করতে হবে গ্রিড ইন্টিগ্রেশনের জন্য, যেটা আমাদের ফিল্ড স্টাডিতে আমরা দেখেছি। কিছু পাম্পে হয়তো কম লাগবে, কিছু বেশি লাগবে। যেগুলো দূরে আছে গ্রিড থেকে তাদের জন্য বেশি লাগবে, যারা কাছে আছে তাদের জন্য কম লাগবে। এভারেজে আমরা দেখছি 8 থেকে 10 লাখ টাকা লাগবে। তো সেই যদি সেই বিনিয়োগটা উঠে আসতে গেলে আমাদেরকে যদি একটা হায়ার ট্যারিফে আমরা ইলেকট্রিসিটি যদি বিক্রি করতে পারে প্রজেক্ট স্পন্সররা, তাহলে হয়তো এটা কয়েক বছরেই এটা বিনিয়োগটা তারা তাদের রিটার্নটা পেতে পারে তাদের ইনভেস্টমেন্ট। না, না, এই যে ট্যারিফ নিয়ে আপনি যেটা বললেন হায়ার ট্যারিফ, মানে এটা ধরে নিচ্ছি যে আরইবি যে রেটে বিদ্যুৎ বিক্রি করে সেটা, কিন্তু আরইবির পক্ষ থেকে, কারণ এই সোলার ইরিগেশন ব্যবস্থায় যদি গ্রিড ইন্টিগ্রেশন করা হয়, এটা আরইবির বিদ্যুতায়ন ব্যবস্থার সাথেই ইন্টিগ্রেশনটা করা হবে। আরইবির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা বিপিডিবি থেকে যে দামে বিদ্যুৎ কিনে এই দামে তারা এই বিদ্যুৎ কিনতে পারে। আবার অথবা বলা হচ্ছে যে সেচে বিদ্যুৎ যে দামে বিক্রি করে এটা হাইলি সাবসিডাইজড, সেই দামে তারা বিদ্যুৎ কিনতে পারে। কিন্তু এইটাতে পেলে তো এই ইন্টিগ্রেশন করা করে যে ইনভেস্টমেন্ট অনুযায়ী এটা খুব উৎসাহব্যঞ্জক হবে না। কিন্তু আমরা ভারতে দেখেছি যে এই গ্রিডে ইন্টিগ্রেশনের কাজটি ইউটিলিটি ফ্রি করে দেয়। আপনার কি মনে হয় যে এখানে ইউটিলিটি এটা ফ্রি করে যদি দেয় এবং ট্যারিফ যদি মানে সেচের পাম্পের জন্য, সেচ পাম্পের জন্য যে দামে আরইবি ইলেকট্রিসিটি বিক্রি করে বা আরইবি যে দামে বিপিডিবির কাছ থেকে বিদ্যুৎ কেনে, সেই দামে যদি এটা দেয়া হয়, তাহলে এটা বিজনেস মডেল হিসাবে সফল হবে কিনা এবং আপনারা এখন যে 50% গ্র্যান্ট দিচ্ছেন বা অনুদান দিচ্ছেন, এটাকে কমিয়ে আনা যাবে কিনা? হ্যাঁ, এখানে আমাদের এখনকার যে অ্যারেঞ্জমেন্ট, যেটা গভর্নমেন্টের একটা পলিসি আছে আপনারা জানেন, যে গ্রিড ইন্টিগ্রেশন অফ সোলার ইরিগেশন পাম্পস নামে একটা সেপারেট একটা গাইডলাইন করা হয়েছে। সেই গাইডলাইনের আন্ডারে আরইবি যে বাল্ক টেরিফে ইলেকট্রিসিটি কিনে বিপিটিভি থেকে, সেই টেরিফ ফি এখানে দেওয়া হচ্ছে আর কি, যেটা এখনকার 6 টাকার কিছু উপরে। তো সেটা দিলে আসলে সাবসিডি দিতে হয় এই গ্রিড ইন্টিগ্রেশনের জন্য। তো সেটা যদি আর 8 টাকা বা তার একটু বেশি হয়, তাহলে হয়তো এখানে গ্রিড ইন্টিগ্রেশন পার্টের জন্য হয়তো কোনো সাবসিডি দিতে হবে না। তো সেক্ষেত্রে এটা একটা অপশন হতে পারে। আর আরইবির জন্য যে সুবিধা, আরইবিতে যেহেতু ইরিগেশনের জন্য যে ট্যারিফটা অফার করে সেটা তাদের বাল্ক ট্যারিফের চেয়ে কম, সুতরাং এটার এক্ষেত্রে আরইবিও একটু লাভবান হতে পারে আর কি, যদি সেটা হায়ার ট্যারিফ সোলার ইরিগেশন পাম্প যদি গ্রিড ইন্টিগ্রেট করা হয়, তাহলে ওইসব ক্ষেত্রে আপনার আরইবির ইলেকট্রিসিটি লাগছে না, সুতরাং এটা আরইবির জন্য বেনিফিশিয়াল। না, আপনার যেটা আমি শুরুতেই যেটা বললাম যে প্রায় 13 লক্ষ ডিজেল পাম্প আছে, আপনি যে হিসাবটা দিলেন যে আমরা 1,30,000 বা 1,20,000 সোলার পাম্প যদি করতে পারি ছোট বড় মিলিয়ে, তাহলে ডিজেল পাম্পগুলো সবগুলোকে রিপ্লেস করা সম্ভব এবং কিছু কিছু পর্যায়ে হয়তো ইলেকট্রিসিটি অপারেটেড যে সেচ পাম্পগুলো আছে সেগুলোকেও পুনঃস্থাপন করা যেতে পারে সোলারে। এবং এখানে তো বিপুল পরিমাণ কার্বন সাশ্রয় হবে এবং গ্রিন কন্ট্রিবিউশনটা বাড়বে এবং বাংলাদেশ কৃষিতে সবুজায়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। এই যে কার্বন ট্রেডিংয়ের যে সুযোগটা এখন তৈরি হয়েছে আর্টিকেল 6-এর আওতায়, এই সোলার ইরিগেশন প্রকল্পগুলোকে ভবিষ্যতে আপনাদের এই কার্বন ট্রেডিংয়ের আওতায় নিয়ে আসার কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি। আমাদের যে আর্টিকেল 6-এর আন্ডারে যে ডিওই যে অ্যাপ্রুভাল এবং সার্টিফিকেট যে ইস্যুয়েন্স, সেই কাজটা অলরেডি শুরু করেছে। তো আমরা আশা করছি যখন এটা, এবং আমাদের একটা প্রজেক্ট সোলার হোম সিস্টেম প্রোগ্রামের যে কার্বনটা আমরা সেই আর্টিকেল 6-এর আন্ডারে আমরা একটা ট্রানজ্যাকশন করতে যাচ্ছি খুব শর্টলি। তো সেটা সাকসেসফুল হলে আমরা ইরিগেশন এবং অন্যান্য প্রোগ্রামে যেসব
কার্বন এমিশন রিডাকশন হচ্ছে সেই সব প্রজেক্টগুলো আমরা এই রেজিস্ট্রেশন এবং কার্বন এমিশন সার্টিফিকেট ইস্যুয়েন্সের দিকে নিয়ে যাব, যাতে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা সেল করতে পারি। তো আমরা ক্যালকুলেট করে দেখেছি যে সোলার ইরিগেশন পাম্পের যে পরিমাণ এমিশন রিডাকশন হয় সেটা যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি, এখনকার যে প্রাইস আমরা দেখতে পাচ্ছি, তো তাতে করে হয়তো এখান থেকে আমাদের যে রেভিনিউ আমরা পাবো সেটা হয়তো 10%-এর মতো হয়তো টোটাল কস্টের সাশ্রয় হবে আর কি। তো সেটা তাহলে সেই পরিমাণ অনুদান হয়তো আমাদেরকে কমায় নিয়ে আসতে পারবো যদি আমরা এটাকে কার্বন ফান্ডটা এখানে অ্যাড করতে পারি। তো এটা আমরা ভাবছি। ধরুন এখন যে আপনাদের অনুদান দেওয়ার জন্য যে অর্থ প্রবাহ আছে, তাতে ইটকলের এই কর্মসূচির আওতায় বার্ষিক কতগুলো সোলার ইরিগেশন পাম্প আপনাদের যে পার্টনার অর্গানাইজেশনগুলো আছে তাদের মাধ্যমে করা সম্ভব? এখন এই মুহূর্তে যারা কাজ করছে তারা হয়তো বছরে 500 থেকে 1000 পাম্প করতেই পারে। তো যেটা আমরা আগামী তে আরও যদি আমরা নতুন অর্গানাইজেশনকে এখানে ইন্টারেস্টেড করতে পারি, সেই ক্যাপাসিটি তো আরও অনেক বাড়ানো সম্ভব। যেহেতু এখানে মেজর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার এখানে অ্যাভেলেবিলিটি অফ সাবসিডি যেটা 50% সাবসিডি, তো একটা হিউজ অ্যামাউন্ট। তো সেই কারণে হয়তো খুব বেশি পাম্প করা পসিবল হয় না, যে কারণে আমরা কিছুদিন আমরা আমাদের প্রোগ্রামে খুব কোনো অ্যাপ্রুভাল আমরা দিতে পারি না গ্র্যান্ট ফান্ডের শর্টেজের কারণে। বাট এখন আমরা আবার শুরু করেছি এবং এটা অব্যাহত থাকবে। আমরা গ্রিন ক্লাইমেট ফান্ডে আমরা একটা প্রপোজাল দিয়েছি GCF-এ, সেখান থেকেও আমরা একটা বড় ফান্ড পাওয়ার জন্য চেষ্টা করছি, অন্যান্য সোর্স থেকেও চেষ্টা করছি, যাতে আমরা আমাদের প্রোগ্রামটাকে স্কেল আপ করতে পারি। আর গোয়িং ফরওয়ার্ড আমাদের যেটা আছে যে আমরা গ্র্যাজুয়ালি সাবসিডিটা কমিয়ে নিয়ে আসবো। অলরেডি আমরা এই লক্ষ্যে কাজ করছি। 50% থেকে গ্র্যাজুয়ালি যদি আমরা কার্বন ফান্ড যদি অ্যাড করতে পারি, 10% আমি এখানে কমিয়ে দিতে পারবো। যদি আমি স্কেল আপ করতে পারি, এখানে হয়তো আরও এটা 50 থেকে এটা হয়তো 30% নামিয়ে নিয়ে আসা সম্ভব হবে, যদি আমরা গ্রিড ইন্টিগ্রেশন প্রপারলি করতে পারি। না, আপনি একটা নতুন ডাইমেনশন বললেন যে আগে খানিকটা সমবায় ভিত্তিতে এই সোলার সেচ পাম্পগুলো স্থাপিত হতো, এখন ব্যক্তিক উদ্যোগে এটা করার জন্য উদ্যোগ নিচ্ছেন। কিন্তু বাংলাদেশেও তো বিশ্বের অপর দেশের মতন কর্পোরেট বা চাষবাস এটা বিকশিত হচ্ছে। ইটকলের পক্ষ থেকে কি এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে তাদের সেচ ব্যবস্থা সেটাতে সোলারে আনার ব্যাপারে কোনো উৎসাহিত করার বা কোনো প্রণোদনার কোনো উদ্যোগ নেয়া ইচ্ছে আছে কিনা? যে অবশ্যই আমরা কর্পোরেট প্রতিষ্ঠান যারা আছেন, যারা এই এগ্রিকালচার সেক্টরে কাজ করেন, তাদের সাথেও আমরা কথা বলছি, তারা যাতে এখানে আসেন। তাহলে এটা যেটা আমরা স্কেল আপের কথা বলছি, এই সেক্টরের স্কেল আপটা খুবই জরুরি। এবং এখানে বড় প্লেয়ার যারা আছেন মার্কেটে, এই এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করেন, এগ্রিকালচার সেক্টরে যাদের অনেক অবদান আছে, তারা যদি এই পার্টিকুলার এতে এগিয়ে আসেন, ডেফিনেটলি এখানে একটা মানে আমরা যে শতভাগ সোলারে শিফট করা বা একটা বড় সোলার ইরিগেশন, যে 13 লক্ষ পাম্প চলছে, 1.3 মিলিয়ন পাম্প চলছে, তার একটা বড় পার্সেন্টেজ সোলারে নিয়ে আসা, সেই কাজটা হয়তো অনেক দ্রুততর হবে। ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করতে চাই যে বাংলাদেশ সবুজ সেচ ব্যবস্থার দিকে, একটা গ্রিন এগ্রিকালচারে যাওয়ার ক্ষেত্রে সোলার সেচ ব্যবস্থার সম্প্রসারণে কাজ অব্যাহত রাখবে এবং ইটকলের এই ভূমিকা প্রশংসনীয় হয়ে থাকবে, কারণ পাওনিয়ার হিসেবে ইটকল এই কাজ শুরু করেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এনার্জি অ্যান্ড পাওয়ারের সাথে যুক্ত হওয়ার জন্য।